তো বন্ধুরা খুব শীঘ্রই আবারও ফের পশ্চিমবাংলা জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেটা অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সবুজ সংকেত দিয়ে দিয়েছে যে এবারে বৃষ্টিপাতের আশঙ্কা আর মাত্র কয়েকদিনের মধ্যে তৈরি হতে চলেছে এবং আর মাত্র কয়েকদিনের মধ্যে আবহাওয়ার একটা বিরাট একটা বড়সড় রূপ বদল লক্ষ্য করা যাবে। তো কি সেই রূপ বদল, কবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট কি জানাচ্ছে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব এবং এই বৃষ্টিপাতের জেরে চাষি ভাইদের কতটা সুবিধা হতে পারে সেই ব্যাপারেও আমরা সম্পূর্ণ বিস্তারিত আপডেট তুলে ধরার চেষ্টা করব। কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম টাইপের লেটেস্ট আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো সবার আগে আমরা চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে চলে এসেছি এবং সেই লেটেস্ট রিপোর্টে রাত্রিবেলার দিকে যে লেটেস্ট রিপোর্টটা দিচ্ছে তাতে করে দেখুন প্রথমে উত্তরবঙ্গের কথাটা। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তো উত্তরবঙ্গ থেকে কিন্তু এক ফোঁটা বৃষ্টিপাত আগামী 5টা দিন লক্ষ্য করা যাবে না, কিন্তু সিকিমের দিকে বৃষ্টিপাত হবে, মোটামুটি বৃষ্টিপাত চলবে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের দিকটা দেখলে আপনারা দেখতে পাবেন যে আগামী 4টে দিন, মানে আজকের দিনকে নিয়ে আগামী 4টে দিন কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা না থাকলেও পঞ্চমতম দিনে এখানটায় বৃষ্টিপাতের কথা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলার কথা বলা হচ্ছে? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, 3টে জেলা, মানে মোটামুটি 3টে জেলার ক্ষেত্রে বিশেষ করে একটা সতর্কবার্তা প্রকাশিত করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিহারের দিকে বৃষ্টিপাত নেই, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত হবে না, উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে না, কোস্টাল উড়িষ্যার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, মানে উপকূলবর্তী উড়িষ্যার দিকে। কিছুটা যদি নিচের দিকে আসতে দেখতে পাবেন যে নো লার্জ চেঞ্জ, দিনের বেলার দিকে বড়সড় কোনো চেঞ্জ নেই, কিন্তু রাত্রে এবং দিনের বেলা এবং রাত্রেবেলার দিকে তাপমাত্রা কিন্তু পরবর্তী 24 ঘন্টা কোনো রকম চেঞ্জ নেই। কিন্তু তারপরে মানে আগামী 24 ঘন্টার পরে তারপরে ধীরে ধীরে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আগামী 3 থেকে 4 দিনের জন্য পশ্চিমবঙ্গের এরিয়াগুলোর ক্ষেত্রে। এবং তারপরে কিন্তু বন্ধুরা মোটামুটি ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বাদবাকি রিজিয়নগুলোর ক্ষেত্রেও এখানটায় বলে দেওয়া হয়েছে। নিচের দিকে আসবো একটুখানি আমরা, দেখুন এটাই হচ্ছে মূল বিষয়বস্তু যেটা আমি আপনাদেরকে বললাম ভিডিওটা শুরুতেই, যে হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সরি এই জায়গাটায়। তো এই মুহূর্তে হলুদ সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে, যেখানটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ঝড়ের কথাটা উল্লেখ করা হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে কোন কোন এলাকার ক্ষেত্রে? পূর্ব ও পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে এবং বাঁকুড়ার ক্ষেত্রে। মানে উপরে যে জেলাগুলোর নাম বলা হয়েছিল এখানেও কিন্তু সেই জেলাগুলোর নামে বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আরও একাধিক জেলার ক্ষেত্রে হতে পারে, কিন্তু মেজরিটি অফ দ্য কেসেস দুই বর্ধমান এবং বাঁকুড়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে নতুন একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া কিন্তু খুব বেশি একটা কিছু আলিপুর আবহাওয়া দপ্তর দেয়নি, বাদবাকি সমস্ত জেলার ক্ষেত্রেই কিন্তু এখানটায় সবুজ সতর্কবার্তা রয়েছে, মানে কোনো রকম সতর্কবার্তাই নেই। এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট থেকে লাইভ রিপোর্টে। তো এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং এখান থেকে আমরা প্রথমে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। ট্র্যাকটাকে আমরা কোথাও পজ করব না এবং আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে দক্ষিণবঙ্গ, এইটুকু হচ্ছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হবে কি হবে না সেটা দেখতে পাবেন। হালকা নীল নীল ভাব দেখতে পেলেই আপনারা বলে দেবেন যে হ্যাঁ এখানে বৃষ্টিপাত হবে। এটা হচ্ছে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের দিকে এটা পাহাড়ি পার্বত্যমালা এলাকা অঞ্চল রয়েছে, এইটুকু জুড়ে বলতে পারেন উত্তরবঙ্গ। এবং উত্তরবঙ্গের এটা হচ্ছে নিচের এলাকাগুলো রয়েছে, মানে দুই দিনাজপুর এখানটা মালদা রয়েছে। তো দেখুন কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই এবং এটা হচ্ছে গোটা বাংলাদেশ। তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এই জায়গাটা হচ্ছে ত্রিপুরার দিকটাও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আগামীকালকে দিনকে কোনো রকম বৃষ্টিপাত নেই, এটা আপনারা দেখতে পারলেন। এবারে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী সময়গুলোর ক্ষেত্রে মঙ্গলবার দিনকে কি হতে পারে। তো দেখুন মঙ্গলবার এর দিনকে আমরা চলে আসলাম, মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত এখন একটা দেখা যাচ্ছে না। যদি আপনারা দেখেন পশ্চিমবঙ্গের দিকটায় কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই। যদি আপনারা এই মুহূর্তে দেখেন বাংলাদেশের দিকটাই, গোটা বাংলাদেশের ক্ষেত্রে দেখুন গোটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই। যদি আপনারা দেখেন ত্রিপুরার দিকটার ক্ষেত্রে,
যদি আপনারা ত্রিপুরার দিকটার ক্ষেত্রে দেখেন, মানে এইটুকু পার্টিকুলার এইটুকু এলাকার ক্ষেত্রে সেখানেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই, কোথাও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবারে আমরা কিন্তু ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের আশঙ্কা কোথাও নেই। বুধবার দিনটা একটু ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো এবং আমরা চলে আসবো সেই দিনকে যেদিনকে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হবে, অর্থাৎ বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে। তো দেখুন, বৃহস্পতিবার দিনকে শুরু হতে না হতেই আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে হালকা নীল নীল ভাব শুরু হয়ে গিয়েছে। দেখুন, নীল নীল ভাব শুরু হওয়া মাত্রই 0.1 মিলিমিটার বৃষ্টিপাতের সংকেতও দেখাতে আরম্ভ করে দিচ্ছে। 0.2 মিলিমিটার, মানে সকালবেলা থেকেই বৃহস্পতিবার দিনকে বিশেষ করে সকালবেলা থেকেই মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকমভাবে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দেবে এবং যখনই আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো পুরোপুরি হবে, তখনই কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে চলে আসলাম আমরা বৃহস্পতিবার দিনকে। এবং বৃহস্পতিবার দিনকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, বারুইপুর, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, জয়নগর, মাঝিপুর, সুন্দরবনের গোসাবা, এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি চন্দ্রনগর, হাবড়া, খড়দা এলাকাগুলোর ক্ষেত্রে। এছাড়াও কিন্তু এখানে ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, কলকাতা, হিঙ্গালগঞ্জ, বজবজ এগুলো পড়ে যাবে। বিষ্ণুপুর, বারুইপুর, কেতলা, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝিপুর, সুন্দরবনের গোসাবা, কুমারমারি, এই এলাকাগুলোর ক্ষেত্রে, ঝাড়খালির দিকগুলোর ক্ষেত্রে, রায়দিঘির ক্ষেত্রে, কাকদ্বীপের ক্ষেত্রে। এছাড়াও যদি আমরা এখানটায় আসি তো এখানে ভগবানপুর অঞ্চল রয়েছে, সাবাঙের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সাতক্ষীরার দিকটা যদি আপনারা দেখেন তো সাতক্ষীরার আশেপাশের দিকে শ্রীকান্তপুর রয়েছে, মোগলার দিকটায় রয়েছে, যেখানে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা বড় সড়ো আশঙ্কা রয়েছে। এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখার চেষ্টা করবেন যে পরবর্তী সময়ে কি হতে পারে। দেখুন, আমরা ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী সময়ে আর কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এবং বৃহস্পতিবার দিনকে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা বড়সড় আশঙ্কা রয়েছে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে লেটেস্ট আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো পুরোপুরি ট্র্যাকটাকে তো আমরা চালিয়ে দিয়েছি। এবার আমরা দেখুন চলে আসলাম শুক্রবার দিনকে। দেখুন, শুক্রবার দিনকে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। শুক্রবার দিনকে কোথায় কোথায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে? বৃহস্পতিবার দিনকে তো বৃষ্টিপাত হলো এবং শুক্রবার দিনকে ক্ষেত্রেও কিন্তু তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেখানটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই আমতার দিকটায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিকেলবেলা 4টের দিকে। এবং খানাকুলের দিকে, খানাকুল, জঙ্গলপাড়া, মাসাত, পানিহাটি, কলকাতার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, নিউ টাউনের দিকগুলোর ক্ষেত্রে এবং ঘাটালের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শালবনী, কিশপুরের দিকে, গোয়ালটরের দিকে, চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। এবং যদি আপনারা দেখেন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে না, তো বৃষ্টিপাত যেখানে যেখানে হচ্ছে সেটা তো বলছি, কিন্তু পুরুলিয়ার দিকে, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া কিংবা মুর্শিদাবাদ, এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। শুধুমাত্র বৃষ্টিপাত দেখা যাচ্ছে হাওড়া, হুগলি জেলাগুলোর ক্ষেত্রে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে, কোলাঘাটের দিকগুলোর ক্ষেত্রে। এছাড়া কিন্তু বন্ধুরা মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে, হলদিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কায় দেখা যাচ্ছে। তবুও আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে পরিস্থিতি কি হতে পারে। দেখুন, যেখানে বৃষ্টিপাত হবে না সেখানে এমনটা হবে না যে মানে সেখানে রোদ ঝলমলে আকাশ, তো তেমনটা থাকবে না, কিন্তু সেখানটায় মেঘলা আকাশ থাকবে। বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু পার্টিকুলারলি দক্ষিণ চব্বিশ পরগনার আশেপাশের দিকে, উত্তর চব্বিশ পরগনার দিকে, কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রয়েছে। পরপর আপনারা দেখতে পারলেন যে দুটো দিন, বৃহস্পতিবার দিনকে খানিকটা অল্প বৃষ্টিপাত, শুক্রবার দিনকে খানিকটা ভারী বৃষ্টিপাত, এরকম টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী তৃতীয় দিন শনিবার দিনকে ক্ষেত্রে কি বৃষ্টিপাত হবে? তো আমরা কিন্তু পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। আপাততভাবে বৃষ্টিপাতের কোনো রকম সংকেত তো আমরা পাচ্ছি না এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবারে কিন্তু বৃষ্টিপাতটা আবারও চলে আসলো এবং এবারে চিত্রটা একটুখানি আলাদা হবে। যেখানে পুরুলিয়ার দিকটায়, বাঁকুড়ার দিকটায়, বর্ধমানে, নদিয়া, মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে বৃষ্টিপাত হচ্ছিল না, সেখানে আচমকাই কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। দেখুন, আমরা কিন্তু পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি
এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3টে দিন ব্যাপী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবারে নিম্নচাপটা কিন্তু অনেকটাই বেশি শক্তিশালী হতে চলেছে, এটা কিন্তু কম শক্তিশালী হবে না। দেখুন আমি আপনাদেরকে যদি ভালো করে দেখা তাহলে দেখতে পাবেন যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রথমে আপনারা কি দেখতে পেলেন? প্রথমে আপনারা দেখতে পেলেন যে এই দীঘা, মন্দারমণি কিছুটা এলাকাগুলো জুড়ে, এছাড়া কিন্তু কলকাতার কিছু কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। তারপর দিনকে একটুখানি ভারী বৃষ্টিপাত হলো এবং তারপরে শনিবার দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত হচ্ছিল না, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃহস্পতিবার এবং শুক্রবার দিনকে বৃষ্টিপাত হবে না, কিন্তু শনিবারের দিনকে বৃষ্টিপাতটা কিন্তু পুরোপুরিভাবে পুষিয়ে দেবে বলতে পারেন, এবং সেই বৃষ্টিপাতটা ধীরে ধীরে বাংলাদেশের দিকেও অগ্রগতি নিতে আরম্ভ করে দেবে। আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং তারপর যদি আপনারা রবিবারটাও দেখেন তো রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে। তো ওভারঅল আমরা এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত ধীরে ধীরে চলবে টানা 4টে দিন। আমরা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আপডেট অনুযায়ী 4টে দিন, বৃহস্পতি, শুক্র, শনি এবং রবি, এই 4টে দিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে রোববার দিনকে আমরা বৃষ্টিপাত অতটা বেশি দেখতে পেলাম না, অল্প স্বল্প মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলে আসলাম আমরা এবারে সোমবার 18 তারিখের দিনকে, মানে কালকে সোমবার, তার পরের সোমবার। তো কালকে সোমবার এবং তার পরের সোমবারের দিনকের ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাবে, তবে এই ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা কমই থাকবে। তো ধীরে 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 বৃষ্টিপাতের পরিমাণটা কমছে। আপনারা দেখতে পেলেন যে প্রথমে কম ছিল, তারপরে আস্তে আস্তে বাড়লো, তারপরে আবার আস্তে আস্তে কমে গেল বৃষ্টিপাতের পরিমাণটা। এবারে আমরা চলে আসলাম মঙ্গলবার 19 তারিখের দিন গিয়ে, সামনের মঙ্গলবার, তারপরে মঙ্গলবার 19শে মার্চের দিনকে কি হবে। তো মোটামুটি 19শে মার্চের দিনকে ক্ষেত্রেও আশেপাশে এলাকার দিকে বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে কতটা হয় সেটাই দেখার বিষয়। দেখুন পুরোপুরি বেশ ভালোই ভারী বৃষ্টিপাত। তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে এই সপ্তাহটা জুড়ে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। এবং যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোডে যাই পরবর্তী 10 দিনে, কিন্তু আপনারা দেখতে পাবেন যে মেজর একটা বড়সড় চেঞ্জ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত কলকাতা এবং তার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, হাওড়া, হুগলি তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে, জঙ্গলপাড়া, মাসাত এই এলাকাগুলোর ক্ষেত্রে 36 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাবে। এবং এছাড়া কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের একটা বিরাট বড় খাস বৈশিষ্ট্য আপনারা দেখতে পাবেন, যেখানে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ওভারঅল গড়ে পড়তায় একই পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পুরুলিয়াতে 10 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং নদিয়ার দিকেও যদি দেখেন তো সেখানে 15 মিলিমিটার বৃষ্টিপাত। এমন না যে এখানে 10 মিলিমিটার ওখানে 50 মিলিমিটার বৃষ্টিপাত, এরকম টাইপের কিন্তু না, সমান পরিমাণে, প্রায় সমান পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে তুলনামূলকভাবে একটুখানি বেশি বৃষ্টিপাত পাবে, কিন্তু ওভারঅল গোটা দক্ষিণবঙ্গবাসী এবারে সমান পরিমাণে বৃষ্টিপাত পেতে চলেছে। কিন্তু বাঁকুড়ার দিকটা একটুখানি কমই হবে, যেখানে 5 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের দিকটা যদি ভালো করে দেখেন তো বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের মেহেরপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা এবং শ্যামনগর এই চত্বরটার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। বাদবাকি যদি বলেন আপনার ঢাকা, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, কালাই এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকবে না। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও, উত্তরবঙ্গের দিকটাও যদি আপনারা দেখেন তো সেখানেও কিন্তু বেশি বৃষ্টিপাত পাবেন না। তো মোটামুটিভাবে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বেশ ভালো মতন ভাবে রয়েছে। সামনের বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং এক টানা চলবে বেশ কয়েকটা দিন পর্যন্ত। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবং এই যে বৃষ্টিপাতটা হবে এতে করে কিন্তু চাষিদের অনেক বেশি সুবিধা হবে। বেশ কয়েকটা চাষিরা কিন্তু এই যে একটুখানি শীতের কালীন মৌসুমে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু একটুখানি বৃষ্টিপাত দরকার। তো এই বৃষ্টিপাতটা কিন্তু অনেক চাষিদের ক্ষেত্রে অনেক ভালো উপকার হবে। কিছু কিছু চাষিরা রয়েছে তাদের জন্য একটুখানি ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতে তেমন কোনো রকম সম্ভাবনা নেই, যার ফলে মেজরিটি অফ দ্য চাষিরা কিন্তু অনেকটাই উপকৃত হবে। তো অবশ্যই আপনারা যে কৃষিকাজ করছেন কমেন্টে লিখতে ভুলবেন না, আপনি যদি কৃষিকাজের সাথে জড়িত থাকেন তো, এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।